স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের মসৃণ ও সময়োপযোগী উত্তরণ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বিনিয়োগকারী, তহবিলদাতা ও উন্নয়ন অংশীদারদের মনোযোগ এবং সমর্থন বাংলাদেশের প্রতি রয়েছে। এখন চলমান প্রচেষ্টাগুলোকে আরও জোরদার করতে হবে। দ্রুত ও সুনির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার জন্য সম্মিলিত পদক্ষেপকে আরও বেগবান করতে নির্দেশনা দেন তিনি। প্রাতিষ্ঠানিক প্রস্তুতির প্রতি গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা অংশীদারদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এলডিসি উত্তরণের স্বার্থে দ্রুত ও দক্ষ একটি দল প্রয়োজন, যারা উদ্ভূত সমস্যার সমাধান করতে পারবে। বড় আকারের সংবিধান থাকলেই সমৃদ্ধ দেশ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের সংবিধান রোগাক্রান্ত, এটিকে দলীয়করণ করা হয়েছে, যা সংশোধনের মাধ্যমেই ঠিক করতে হবে। এই জন্য গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন নেই। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নতুন সংবিধান না হওয়া পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে। তবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানের মৌলিক পরিবর্তনের গণপরিষদ গঠন করতেই হবে। সকালে রাজধানীতে নাগরিক কোয়ালিশনের সম্মেলনে এসব কথা বলেন তারা। সঞ্জিতা প্রিয়র প্রতিবেদন। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে নাগরিক কোয়ালিনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে সংবিধান সংশোধনের সুনির্দিষ্ট প্রস্তাবনা ও সম্ভাব্য বাস্তবায়ন পদ্ধতি উপস্থাপন করা হয়। এই সময় রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের ৭ দফা প্রস্তাব তুলে ধরা হয়। নতুন সংবিধানের খসড়া সম্মেলনে আলোচনায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও বিশেষজ্ঞরা। তারা বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। আর বৃহত্তর ঐক্যের জায়গা ঠিক থাকলে ভবিষ্যৎ জনগণের মধ্যে সংঘাত সৃষ্টি হবে না। আগামী নির্বাচন একই সাথে জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন, যেখানে জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিবে এবং আগামী দিনের আরও রাষ্ট্রনৈতিক পরিবর্তনগুলো আমরা ঘটাতে পারবো। ১৬ বছরে গোটা বিচার বিভাগ ব্যবহার করে ব্যক্তিতান্ত্রিক স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, যা অগ্রহণযোগ্য বলে মনে করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, স্বৈরাচারের আবির্ভাব যাতে দেশে ঘটতে না পারে, সেজন্য নাগরিক কোয়ালিশনের প্রস্তাবগুলো ভালো ভূমিকা রাখবে। ১৬ বছরে, বিশেষ করে গত ১৬ বছরে গোটা বিচার বিভাগকে কলুষিত করে, বিচার বিভাগকে ব্যবহার করে যেভাবে একটি ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল, তা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য। যেই বিধিবিধান স্বৈরাচার সৃষ্টি করে, এগুলোর মধ্যে যদি আমরা পরিবর্তন না আনি, এবং এই পরিবর্তনের জন্যই আমাদের রাষ্ট্র মেরামত করতে হবে, তাহলে তো আবারও সেই স্বৈরাচারের ফিরে আসার আমরা কি সেই সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি? আমলাতন্ত্রের সংস্কার ছাড়া বাংলাদেশে কোনো সংস্কার সম্ভব নয়। রাজনৈতিক দলগুলো সংস্কারের কোনো ধরনের চ্যালেঞ্জ নিতে চায় না বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে রাজনৈতিক দলগুলো। এখন রাজনৈতিক দল যদি আসলে যেই কথাগুলো স্লোগান হিসাবে বলা হচ্ছে, তাদের নিজেদের মধ্যে সেটা চর্চা প্রতিষ্ঠা করার মতো অঙ্গীকার না থাকে, তাহলে ক্ষমতার বাইরে থেকে বা ক্ষমতায় যাব এই অঙ্গীকার করা, এই সম্ভাবনা নিয়ে অঙ্গীকার করা যে যতখানি সমাজ, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা আর সহজ থাকে না। এত মানুষের রক্তের বিনিময়ের পরও সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না, এটি দুঃখজনক মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণপরিষদের মাধ্যমে রাষ্ট্রের ভিত মজবুত করতে হবে। একটা গণঅভ্যুত্থানের পরে এত মানুষ রক্ত দিয়েছে, তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না, এটা আমাদের জন্য দুঃখজনক। গণপরিষদের মাধ্যমে আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত। উচ্চ আদালত আর সংসদীয় স্থায়ী কমিটিকে যদি ঠিকমতো ক্ষমতা দেওয়া হয়, তাহলে নতুন নতুন কমিশন লাগবে না বলে জানান আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত বর্তমান যে সংসদ থাকবে, যে সংসদটা, যে সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানের প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। সংবিধান রোগাক্রান্ত হয়েছে, একে সংশোধনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমৃদ্ধ এবং বড় আকারের ভলিউমের সংবিধান হলেই
সেই রাষ্ট্র যে উন্নত গণতন্ত্রের অধিকারী হয় না, সেটা অনেক জায়গায় পরীক্ষিত। একবার একটা আর্টিকেল সংযোজন হয়ে গেলে সেটা সংবিধান পরিবর্তনের যে বিধান, সেই বিধান ছাড়া কখনো সংশোধন করা সম্ভব হবে না। গণতন্ত্র চর্চার মাধ্যমে ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বলে জানান সালাউদ্দিন আহমেদ। আইনটা যেন সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয়। সঞ্চিতা প্রিয়, এসএ টিভি, ঢাকা। সবচেয়ে